তাজনুর, তেল সরবরাহ বিক্রিতে যে মনিটরিং চলছে সেটি কতটা দেখছেন আপনি? গড়ে একজন গ্রাহককে কত সময় অপেক্ষা করতে হচ্ছে পাম্পে? লোপা, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। ট্রাস্টে এসে একটা অভিজ্ঞতার মুখে পড়লাম যে এই তপ্ত দুপুরবেলাতে কিছুক্ষণ আগে কয়েকজনের সাথে কথা হচ্ছিল যারা মূলত এইখান দিয়ে এসে এই পাম্পে প্রবেশ করছেন, যাদেরকে এখানটাতে তেল দেওয়া হচ্ছে, তাদের আসলে গড়ে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা লেগেছে। কারণ এত বেশি মোটরসাইকেলের চাপ, সেটি আসলে লাইনে দাঁড়ানো থেকে শুরু করে চূড়ান্তভাবে তেল নেওয়া পর্যন্ত মানে কারোরই আসলে 3 ঘন্টার কমে এই পর্যন্ত আসা কোনোভাবে সম্ভব না, কারণ এই লাইনটি অনেক দূর অবধি পৌঁছে গিয়েছে। তবে মনিটরিংয়ের কোনো চিত্র সত্যিকার অর্থে সকালবেলা থেকে আমি অন্তত কোনো পাম্পে দেখিনি। কয়েকটি পাম্পে গিয়েছি, খোঁজখবর নিয়েছি, আজও মনিটরিং হচ্ছে কিনা সেটি একেবারেই জানার সুযোগ নেই, বা কাউকে আসলে সেভাবে দেখাও যাচ্ছে না। তবে ট্রাস্টে একটা তথ্য আমি পেলাম যে মার্চের চাইতে এপ্রিলের এই প্রথম সপ্তাহ যেটি চলছে, আজকে 7 তারিখ, অর্থাৎ 7 দিন অতিবাহিত হচ্ছে, এই সময় এসে তারা তাদের সেই তেলের যে যোগান কিংবা ডিপো থেকে যে সরবরাহটি হয় সেই পরিমাণটি বেড়েছে। যেটি আমি একটু আগে ম্যানেজারের সাথে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে মার্চ মাসে তাদের গড়ে 37,000 থেকে 40,000 কিংবা সর্বোচ্চ 42,000 লিটার তারা পেয়েছিলেন একদিনে। কিন্তু এপ্রিলে এখন পর্যন্ত তারা 50,000, 52,000, 54,000 এই পরিমাণ তেল তারা ডিপো থেকে পাচ্ছেন। সব মিলিয়ে এখানে সরবরাহ বাড়ার ফলে তারা এখন 24 ঘন্টাই সার্ভিস দিতে পারছেন, যার ফলে অন্ততপক্ষে সেবাটি বন্ধ নেই, তারা সেবাটি চালিয়ে যেতে পারছেন। কিন্তু যারা লাইনে আছেন তাদের আসলে দীর্ঘ সময় অপেক্ষা করতেই হচ্ছে। সেই অপেক্ষা কতদিন এরকম চলবে সেটি আসলে কারোরই জানা নেই। লোপা। তাজনুর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।